হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জঙ্গলে অচেনা অতিথি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সুন্দরবনের জঙ্গল ছিল খুবই সুন্দর। সেখানে সমস্ত পশু পাখিরা একসাথে আনন্দ করে বসবাস করত। সেই জঙ্গলেরই রাজা ছিলেন মহারাজ শের সিং। তিনি খুবই সাহসী। জঙ্গলে সমস্ত প্রাণী তিনি খেয়াল রাখতেন। জঙ্গল এতই সুন্দর ছিল যে সেখানে অনেক হাতি, হরিণ আর অন্যান্য প্রাণীরাও বসবাস করত। একদিন জঙ্গলে একটি সমস্যা এসে হাজির হলো। কেউ রাত্রিবেলা এসে ছোট ছোট প্রাণীদের একেবারেই মেরে ফেলছিল। তাই পাখিরাও ভয়ে জঙ্গলের অন্য প্রান্তে চলে যাচ্ছিল। এই সমস্যা মহারাজকে জানানোর জন্য একটি সভা ডাকা হয়। আর সেই সভায় বাঁদর গিয়ে মহারাজকে বলে, মহারাজ, জঙ্গলে তো এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। জঙ্গলের ছোট ছোট প্রাণীরা হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। এ তো খুবই মুশকিল। আমাদের তো প্রত্যেকেরই এই জঙ্গলে থাকতে খুবই ভয় করছে মহারাজ। হ্যাঁ চিন্টু বাঁদর, আমি শুনেছি এই জঙ্গলে এমন কেউ এসে হাজির হয়েছে যে জঙ্গলের প্রাণীদের ক্ষতি করছে। তোমরা চিন্তা করো না, আজ রাতেই আমি দেখছি সে কে। এরপর মহারাজ শের সিং জঙ্গলে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে জঙ্গলে কে আসে। তিনি দেখেন জঙ্গলে একটি লাল রঙের শিয়াল কোথাও থেকে এসে হাজির হয়েছে। এরপর মহারাজ শের সিং সেই শিয়ালের সামনে চলে আসেন। মহারাজ শের সিংকে তার সামনে দেখে সে খুবই অবাক হয়ে যায়। আরে তুমি কে? আর এই জঙ্গলে তো আমি কোনোদিনও তোমাকে দেখিনি। তুমি তাহলে রাত্রির বেলায় এই জঙ্গলে এসে সমস্ত প্রাণীদের ক্ষতি করছো? আমি হলাম যজ্ঞু, আর আমি এই জঙ্গলে রাজা হতে এসেছি। তুমি জঙ্গলের রাজা হবে? সে কিভাবে সম্ভব? আমি এই জঙ্গলের রাজা, আর রাজা হতে গেলে অনেক দায়িত্ব করতে হয়। সেই সব তুমি মোটেই পারবে না। তুমি অন্য জন্তুদের ক্ষতি করে এই জঙ্গলের রাজা হবে? তুমি এটা ভাবলে কিভাবে? আর রাজা হতে গেলে যুদ্ধে আমাকে হারিয়ে তবেই তুমি রাজা হতে পারবে। তাহলে হয়ে যাক যুদ্ধ। এই যুদ্ধে যে জিতবে সেই এই জঙ্গলের রাজা হবে। এরপর মহারাজ শের সিং আর ওই লাল শিয়ালের সঙ্গে প্রচন্ড যুদ্ধ বাঁধে। আরে চিন্টু বাঁদর, এই যুদ্ধ তো ভয়ঙ্কর হচ্ছে। আমার তো খুবই চিন্তা হচ্ছে, মহারাজ শের সিং যদি হেরে যায় তাহলে তো এই ধূর্ত শিয়াল আমাদের জঙ্গলের রাজত্ব করবে। ঠিকই বলেছ হাতি দাদা, আমারও তো খুবই চিন্তা হচ্ছে। আমি হেরে গেছি মহারাজ, কিন্তু এরও একটা কারণ আছে। আমার পরিবারকে মানুষেরা মেরে ফেলেছে, তারই প্রতিশোধ নিতে আমি এই কাজ করেছি। আর অন্য পশুদের থেকেও আমি একেবারেই আলাদা হয়ে গেছি। আমি জঙ্গলের অন্য প্রাণীদের ভয় দেখিয়ে তাদের মেরে ফেলছিলাম। তাই জন্য আমার জঙ্গলে কোনো বন্ধুও ছিল না। তার কথা শুনে জঙ্গলের সমস্ত প্রাণীদের মধ্যে তার প্রতি সহানুভূতি জাগে। হাতি বলে, মহারাজ, আমরা একে জঙ্গলে রেখেই দিতে পারি। এই জঙ্গলের সুরক্ষায় আমাদের সাহায্য করতে পারে। তুমি যেটা করেছো সেটা একেবারেই ঠিক করনি। তবে তুমি তোমার শক্তি আর বুদ্ধিকে যদি কাজে লাগাও, তুমি জঙ্গলে থেকে অনেক উপকার করতে পারবে। আজ থেকে তুমি এই জঙ্গলেই থেকো, আর সমস্ত প্রাণীরা তোমার সাথে বন্ধু হয়েই থাকবে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের ক্ষতি করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।